একদম কাছ দিয়ে বাংলাদেশ দেখা যাচ্ছে। ওই পাশে বর্ডার কথা তাই বুঝতে পারছি না আমি। 10 টাকা লেবল জল খেলে তাহলে বাইনোকুলার ডিসকাউন্টে পাবে বাইনোকুলার, বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে এখান থেকে দেখতে পারবে। আপনারা এসেছেন টাকিতে। একটা প্রচলিত বাংলা কথা থেকে শুরু করা যাক। কথাটা হচ্ছে সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি এবং টাকির লাঠি বিখ্যাত। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোলপাড়া জঙ্গল, মিনি সুন্দরবন। আমি এখন মুরগি নিয়ে খেলছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি মেন যেটা আই লাভ টাকি, সেটা দেখো। অন্যদের ভিডিও যাদের 3-4 মাস আগে, বেশি মাস না 3-4 মাস, তাদের পুরো ঝকঝকে ছিল। আর এই 3-4 মাসের অবস্থা দেখো, রং চং উঠে নাম ধাম লেখা হয়ে গেছে এখানে। পিকনিক স্পটের সামনে এরকম ইছামতি নদী রয়েছে। এখানে যে নৌকাগুলো আছে এগুলো ভারতের পতাকা, কারণ এগুলো তো আমাদের আমাদের দেশের আর কি। এখানে হচ্ছে বর্ডারে, বাংলাদেশ যে বর্ডার সেটা একদম কাছাকাছি, তো সেহেতু এরকম ফ্ল্যাগ দিয়ে গেছে যাতে বোঝা যায় এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে ইছামতি নদী। টাকিতে তোমরা কিভাবে যাবে, স্টেশন থেকে কম খরচে তোমরা কিভাবে সাইড সিনে ঘুরবে, কতগুলো স্পট আছে ঘোরার মতো, ইছামতি নদীতে বোট ভাড়াই বা কত, সব তথ্যই আছে আমার এই ভিডিওতে। আমি এখন চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। দেখো এখানে এখন শেষ হওয়ার সাথে হ্যান্ডশেক করছে। আমার কাছে তোমরা যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা হচ্ছে বেসব ক্যাম্প আর সোনার বাংলা। এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এখানে সরু রাস্তা, অল্প চড়া, বেশি চড়া না। সামনে চলে গেলে তোমরা দেখতে পাবে বেসব ক্যাম্প। জোড়াশি মন্দির যে পর্বত দুটো, সেটা তোমাদেরকে সাইড থেকে দেখাচ্ছি। এবার টাকির যে মেন জায়গা, সেই জায়গাতে আমি চলে এসেছি। এই স্বর্ণময় শ্মশান ঘাটে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি ত্রিশক্তি কালী মন্দিরে। দেখানোর ছোট পাপি রয়েছে। এই মন্দিরের সবচেয়ে প্রথমে যিনি পুরোহিত ছিলেন, তার একটা ছোট্ট মন্দির স্থাপন করে তার মূর্তিকে প্রতিষ্ঠা করে রাখা হয়েছে সামনে সেই মন্দির। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, তার সাথে আবার বর্ডারও। এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয়। সবাইকে পড়ানো হচ্ছে। এখন ভেতরে তো ঢুকতে পারবো না, তো বাইরে থেকে তোমার দেখিয়ে দিচ্ছি। টাকি কুলেশ্বরী কালীবাড়ি, এখানে রিপেয়ারিং চলছে। এখানে আবার টোটো চালানোর চেষ্টা করছি, এবার স্টার্ট করলাম। এবার দেখি কিছু কিনা, ব্রেক চেপে রেখেছে নিজের। ওই টানছে। আপনারা যে বাড়িটা বর্তমানে দেখছেন, এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা সিনেমা বিসর্জন সিনেমা কৌশিক গাঙ্গুলির বাড়ি। এই যে টাকি রাজবাড়ি, এই যে পাশে টাকি রাজবাড়িতে পালকির মডেল করে রাখা হয়েছে। এখানে দুটো ঘাট আছে, এটা সেকেন্ড ঘাট। সেই সেকেন্ড ঘাটটা এখন দেখাচ্ছি। গোলপাড়া জঙ্গলে ভ্যান করে যেতে চাইলে এখানে তোমরা ভ্যান পেয়ে যাবে, পার হেড 10 টাকা করে পড়বে। আমি এখন ঘোষবাড়ি দুর্গাতলায় চলে এসেছি। আমি এখন চা খাচ্ছি। বেশি তোমরা দেখতে পাচ্ছ মিনি সুন্দরবনের গেট, টিকিট কাউন্টার রয়েছে। আর চাটা ভালো গরম আছে, আর নিচে লিক হচ্ছে, এই যে বাসটা লিক করছে। এখানে অনেক জিনিস ভেঙে গেছে, মেনটেনেন্স হয় না। এই টুরিস্ট বোট ঘাট, এখান থেকে টুরিস্ট বোট ছাড়া হয় টাকি লঞ্চ ঘাট। এটা আমি তোমাদেরকে একজনকে বলছি, সে আমাদের ঘুরিয়ে নিয়ে এসছে। তোমাদের যে সাইটসিনগুলো দেখালাম সেসব কিছু তিনিই ঘুরিয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নিউইয়র্কপুর। আজকে আমি এসেছি টাকি। এটা তোমরা জানো পিকনিক স্পট হিসাবে আমার ঘোরার জায়গাও আছে ওখানে। সেই ঘোরার জায়গাগুলি তোমাদেরকে দেখাবো। চলো দেখে আসি সেই টাকি, চলো। এই দেখো আমাদের হাসনাবাদ লোকাল আসছে, এই ট্রেন করে আমরা টাকি যাবো। হাসনাবাদের আগের স্টেশনই হচ্ছে টাকি রোড। হাসনাবাদ তারপর স্টেশন, প্রায় আমরা হাসনাবাদ অব্দি যাচ্ছি। এই ট্রেন এখন ঢুকে গেল। এই ট্রেনে তো আমার ভিড় মনে হচ্ছে, উঠতে পারবো কিনা সন্দেহ হচ্ছে।
আমরা 8:51 ট্রেনে এসেছি, এখন 10:27 বাজে। আমরা এখন টাকি রোডে চলে এসেছি। এই যে টাকি রোড, ট্রেন এখন বেরিয়ে গেছে, ট্রেনটা দেখাতে পারলাম না। দেখো এখানে চারিদিকে সবুজ হয়ে গেছে। ট্রেনটা গেছে ওই পাশটা হাসনাবাদ স্টেশনটা, একবার তো দেখি। তোমরা যদি টাকিতে আসো তাহলে তোমরা এখানে বসে টিফিন করতে পারবে। এখানে বসার জায়গাও আছে, তার সাথে অনেকগুলো স্টল আছে। এই যে এবার সব তোমরা বসতে পারবে। এখানটা হচ্ছে খাওয়ার স্টল। টাকি স্টেশন যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম, সেটা ভেতর দিয়ে আসলে তোমরা এখানে টিকিট কাউন্টার কাটতে পারবে। টিকিট কাটতে হবে তোমরা এখানে টোটো পেয়ে যাবে অনেকগুলো। আমি এখানে নামলাম, যেখানে টোটো পেয়ে যাবে তোমরা। ওই পাশে টোটো আছে। টিকিট কাউন্টার থেকে বেরিয়েই যে টোটো স্ট্যান্ড রয়েছে, এই টোটো স্ট্যান্ডে টাকি ঘোড়া 3টে সাইট সিনের চার্ট লিস্ট টাঙানো রয়েছে। সেই চার্ট লিস্টেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিও পজ করে দেখে নাও। তোমরা একটা সাইট সিনেও যেতে পারো, আবার 3টে সাইট সিনে একসাথে প্যাকেজ নিয়েও যেতে পারো। আজ আমি 3টে সাইডই ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে টাকি স্টেশন বা যেখান থেকে টিকিট কাউন্টার আছে সেটাও দেখালাম, সেখানটা দিয়ে তোমরা যেতে পারবে। আবার 8টা রাস্তা আছে, সেটা দেখাচ্ছি। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন শেষ, এর ঠিক পাশে এখানে একটা রাস্তা আছে, এই যে এই পাশটা, এই রাস্তা দিয়েও যেতে পারো তোমরা। আমি এখন এবার টোটোতে বসে পড়েছি, সামনে সিট হয়ে গেছি পুরো আমি। এবার তোমাদেরকে সামনে ভিউ গুলো দেখাবো, চলো। আমি এখন যাচ্ছি টাকি রামকৃষ্ণ মিশন। আমি এখন চলে এসেছি টাকি রামকৃষ্ণ মিশন। এখন আমি ভেতরে ঢুকছি। এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয়। আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফুলেশ্বরী কালীমার মন্দির, সেটা 752 বছর পুরনো। আমি এখন সেই মন্দিরে চলে এসেছি। এটা এখন কনস্ট্রাকশন চলছে। টাকি কুলেশ্বরী কালীবাড়ি এখানে রিপেয়ারিং চলছে, তাই তোমাদেরকে ঠাকুর দেখাতে পারছি না, কারণ হচ্ছে ঠাকুর যে গেট রয়েছে সেটা বন্ধ, মন্দির বন্ধ করে রাখা হয়েছে। তোমাদের জটা পাচ্ছি মন্দির ভেতরটা, তারপর বাইরেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা অনেক পুরনো গাছ, করে রাখতে পারবে। আমি এখন তোমাদেরকে মন্দিরের ভেতর ঢুকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা যে কষ্টগেট দেখতে পাচ্ছ সেখানেই আপাতত প্রতিমা রাখা হয়েছে। এখানে শিবলিঙ্গ রাখা আছে, এখানে ছোট্ট একটা মন্দির করা আছে। আপনারা যে বাড়িটা বর্তমানে দেখছেন, এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা সিনেমা বিসর্জন সিনেমা কৌশিক গাঙ্গুলির বাড়ি। ভেতরে ঢোকা বারণ আছে, তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারছি না। বাইরে তোমাদের দেখে দিচ্ছি, দেখো কত গাছপালা। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাজবাড়ি, সেখানে আমি এখন যাচ্ছি টোটো করে। আমি এখন যাচ্ছি, রাস্তা দেখাচ্ছি। এখানে একটা পুকুর আছে, টাকি গ্রামীণ হাসপাতাল ওখানটা। এই যে টাকি রাজবাড়ি, এই যে পাশে এটা হচ্ছে টাকি রাজবাড়ি পূবের। এখানে টিকিট কাউন্টার রয়েছে প্রতিজনের জন্য, মানে পার হেড 10 টাকা করে টিকিট। এখানে পিকনিক বা ফটোশুট এসব ধরনের অনুষ্ঠানের জন্য মানে এবং সব রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে সব নাম্বার রয়েছে।
ঘাস কাটা হচ্ছে। ওখানে তোপ রয়েছে। এটা হচ্ছে টাকি রাজবাড়ির ঠাকুর দালানের পেছনটা, সামনের দিকটা তোমাদেরকে দেখাবো। রাজবাড়ির ভেতরটা এখানে প্রবেশ নিষেধ রয়েছে, সবাইকে ঢুকতে দেয় না, নো এন্ট্রি এখানে বোর্ড দেওয়া। এখানে তোমাদের জানালার সামনে দেখাচ্ছি, এর সামনে এটা দেখতে পাচ্ছি অস্ত্র, এটা হচ্ছে রামদা, 15 কিলো ওজন। এটা দিয়ে মোষ বলি দেওয়া হতো। আর এপাশে রয়েছে একটা মায়ের বাক্স, এখানে বাস্ক রয়েছে আর নানা ধরনের আসবাবপত্র এখানে রয়েছে। এখানে আরতি হয় সন্ধ্যে 6টায়। এখানে আরো পুরনো জিনিস আছে। আর এবারটা হচ্ছে সে বসার জায়গা, অনেক পুরনো, এটা কাঠের চেয়ার। এখানে এখনো বসে যায় কিন্তু ভালো অবস্থা নেই। আর এখানে দেখো পুরো মেনটেনেন্স হয় না বলে এখানে পুরো জড়াজড় অবস্থা। এখানে একটা বড় ঘর রয়েছে, মানে হল ঘর যাকে বলে। এখানে দরজাগুলো দেখো কি অবস্থা। এখানে দুর্গাপুজো করা হয়, সেসবই কিছু চিত্র রয়েছে এখানে। রাজাদের যে পালকি হয় সেই পালকি এখানে রাখা হয়েছে। এগুলো পুরনো কিন্তু রং করে রাখা হয়েছে বলে লাগছে এত নতুন। এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান। এ বাসে তোমরা বসতে পারবে। আর এ বাসটা সেদে উঠলেই ওখানে সামনে দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয়, সেই হলঘরটা। আর এ বাসটা হচ্ছে পার্ক। এখানে একটা কামান রাখা হয়েছে, এটা আমার দেখে তো অরিজিনাল মনে হচ্ছে না, পরে এগুলো মডেল তৈরি করা হয়েছে, নারকেল গাছ এবং গাছ দিয়েই মডেল তৈরি করা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তো দেখাচ্ছি। এটা হচ্ছে মুগুর আর এটা হচ্ছে প্রণামী বাক্স। সামনে এখন ডিজাইন করা হয়েছে, রংচং করা। এখানে সব পিতলের পুজো করার সব জিনিস রয়েছে। আর ওর পাশে দুর্গা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওটা যেটা দেখেছিলাম হল ঘর সেটা ছিল ব্যাক সাইড। সামনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ির যে আগে রানীরা ছিলেন তারা এখানে স্নান করতেন। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নামতে হয়। এই বাসটা এরকম চেয়ার রয়েছে, মানে বসার জায়গা। এটা তো ভেঙে চুরে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মেনটেন্যান্সের অভাবে। আর ঠিক ওই বাসটাতে একটা আছে বসার জায়গা, সেটা তাও একটু বসে যায়। ওই বাসটা তাও ভেঙে গেছে, ওই বাসটা আরো ছিল, পুরো ভেঙে গেছে। সেগুলোকে সেট করে রাখা দেওয়া হয়েছে, অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে। আমি এবার এখানে বসে রয়েছি আর ভেঙে না পড়ে যায়। সামনে এখানে তোমরা কিছুক্ষণ বসে থাকতে পারো, ভালো লাগবে তোমাদের। এখানে আম গাছ রয়েছে ঘরটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা আম গাছ। এখানে দুটো ঘাট আছে, এটা সেকেন্ড ঘাট। সেই সেকেন্ড ঘাটটা এখন দেখাচ্ছি। এখানেও এই সেকেন্ড ঘাটটা সুন্দর বসার জায়গা আছে। এই বাসটা ভাঙা রয়েছে কিন্তু এই বাসটা বসার জায়গা আছে, হলো অনেকজনই বসতে হবে। আমার মনে হয় 4-5 জন তো আরামসে বসে যাবে, কিন্তু ভেঙে না যায়। উপরে এরকম আম গাছ রয়েছে, ছায়া পেয়ে যাবে তোমরা ভালো। এবার এই বাসটা মোটামুটি অনেকটাই ঠিক রয়েছে। এবার পেছনটা হেলান দেওয়ার ঠিক বলতে পারছি না, পেছনটা এই বাসটা হেলান না তুই দেবে না, পড়লে পেছনটা সিধা জলে।
এনাকে গাড়া খেতে চলে গেছে। আমি এখন ঘোষবাড়ি দুর্গা দালানে চলে এসেছি। এটা হচ্ছে ঘোষবাড়ি দুর্গা দালান। আমি এখন টাকি দুর্গা দালানে চলে এসেছি, পুজো দালান। এখানে ভেতরে ঢুকছি। এখানে সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে 10 টাকা টিকিট কেটে নিতে হবে। আমি এখন ভেতরে ঢুকছি। এবার সেরকম গাছ রাখা হয়েছে, কত সুন্দর লাগছে। ওই একটা পথ দেখতে পাচ্ছ, মানে এখানে একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছ, সেটা আগেকার সময় একটা সুড়ঙ্গ পথ ছিল। ওখান দিয়ে যাওয়া যেত, এবার কোথায় যেত তা আমি জানি না। এখানে সব পাথর উপরে পড়ে আছে। এখানে সব ফুল গাছ রাখা রয়েছে। এই গাছের টগর ফুল গাছ এত বড়। এটা সেই দুর্গা দালান। এখানে নানান ধরনের ফুল রয়েছে। এটাকে ঘোষর বাবুর বাড়ি। এখানে মেনটেনেন্স করা হয় না। এখানে অনেক জিনিস ভেঙে গেছে, মেনটেনেন্স হয় না। মেনটেনেন্স কেন হয় না বুঝি না, তোমরা জানলে কমেন্টে লিখে দেবে। তো ওদেরকে একটু সিনেম্যাটিক ভাবে তুলে দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি প্রদীপ সৈকতে। টাকিতে যারা পিকনিক করবে তাদের জন্য এই জায়গা। এটা হচ্ছে প্রদীপ সৈকত। সামনে দেখো নদী বয়ে যাচ্ছে। এই জায়গায় পিকনিক করে সবাই। আমি তো এখানে দেখতেই পাচ্ছি না বর্ডার কোথায়। এখানে হচ্ছে এবার তাকে ওই বারও চলে যাবে নৌকা। এখানে একটা নৌকা আসছে। এখানে এরকম বসার জায়গা আছে। এই উপরে এই জায়গাটা উঠলে ইচ্ছা মতো নদী আরো ভালো করে দেখা যায়। তোমাদেরকে আগে এই পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি, তারপর এখানে চলে তোমাদের দেখাবো। এখানে অনেকগুলো গাছ আছে, আম গাছ রয়েছে। আজকে অল্প কিছু মানুষ এসছে পিকনিক করতে। এখানে সামনে এখানে স্টল রয়েছে। এখানে চকলেট, তারপর বিস্কুট পাওয়া যাচ্ছে। এখানে ছোলা মাখা পাওয়া যাচ্ছে। আমি এখন উপরে চড়ে উঠেছি। এখানে সব গাছপালা দেখা যাচ্ছে, তার সাথে ইচ্ছামতি নদী তো আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে তোমরা জলের বোতল পেয়ে যাবে, মুড়ি পেয়ে যাবে, তারপর ছোলা মাখা পেয়ে যাবে, বিস্কুট পেয়ে যাবে, আর আলাদা চকলেট পেয়ে যাবে, ললিপপ আছে, কেক আছে, চিপস আছে। আমার পেছনে তোমরা যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে বিএসএফ ক্যাম্প আর চলে যাচ্ছে যে হোটেল। তোমরা যারা হোটেল থাকতে হবে সে হোটেলে চলে যাচ্ছে এই রাস্তাটা। চলে এসেছি স্বর্ণময় শ্মশান ঘাটে। এটা হচ্ছে জমিদারদের শ্মশান ঘাট। এখানে হচ্ছে বট গাছ,
দেখো কত বড় বট গাছ, এখানে অনেকটাই চড়া। এখানে দেহ পোড়ানো হয়। আমার শিব ঠাকুর রয়েছে। আমি দাদাকে বট গাছটা পুরো রাউন্ড করে দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি ত্রিশক্তি কালী মন্দিরে। দেখানো ছোট ছোট পাপি রয়েছে, কত ভালো লাগছে দেখতে। সামনে মন্দির রয়েছে, মায়ের 3টে রূপ এই মূর্তি এখানে রাখা রয়েছে। এখানে একটা হাড়ি কাঠ রয়েছে, এখানে পাঠা বলি দেওয়া হয়। এটা এখনো এরকম প্রথা চলছে। এই মন্দিরের সবচেয়ে প্রথমে যিনি পুরোহিত ছিলেন তার একটা ছোট্ট মন্দির স্থাপন করে তার মূর্তিকে প্রতিষ্ঠা করে রাখা হয়েছে সামনে সেই মন্দির। যিনি প্রথমে পুরোহিত ছিলেন এই মন্দিরের, তার মূর্তি এখানে রাখা হয়েছে। এই ত্রিশক্তি মন্দিরে একটা ছোট শিব মন্দির রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। সামনে শিবলিঙ্গ আছে। এই ত্রিশক্তি মন্দিরের বাইরেটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে ইছামতি বলছে, ইছামতির ওপাশেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা। এই সাতক্ষীরার জমিদারের গর্ব ছিল তার উর্বর মাটি, আর গোবরডাঙ্গার জমিদারের গর্ব ছিল তার হাতি। টাকিতে জমিদার নয়, টাকিতে ছিলেন জমিদার গোষ্ঠী। এই জমিদার গোষ্ঠী এখানে সহাবস্থান করতেন। তাদের লাঠিয়াল ছিল। ডাকাত আক্রমণ প্রতিহত করবার জন্য তারা নিজেদের মধ্যে অত্যন্ত বোঝাপড়া করে চলতেন এবং তাদের এস্টেট গুলো ছিল দূরে দূরে। এই জমিদারদের আরাধ্য দেবী হলেন মা কুলেশ্বরী। ওদিকে কুলেশ্বরী মন্দির আছে, 400 বছরের পুরনো সেই কুলেশ্বরী মায়ের মন্দির। সেই কুলেশ্বরী মন্দিরে সাধন ভজন করতেন সর্বানন্দ গিরি মহারাজ বা আমাদের ভালোবাসার সোনা ঠাকুর। লোক সমাগমের জন্য সাধন ভজনে বিঘ্ন ঘটতো বলে মহারাজ এই জায়গাটাকে করেছিলেন অবসর সময়ে এখানে এসে নির্জনে সাধন ভজন করার জন্য। এই 3 শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম হচ্ছে ত্রিশক্তি মন্দির। এখন আপনারা যে বাড়িটা দেখবেন এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। উনি 1994 সাল থেকে 1997 সাল অবধি ভারতের সেনাপ্রধান ছিলেন। এই যে বাড়িটা, এখানে তালা দিয়ে লক করে রাখা রয়েছে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির এটা হচ্ছে দুর্গা দালান। বাংলার যে সিনেমা গয়নার বাক্স, এই সিনেমার শুটিংটা এই বাড়িটা রয়েছে সামনে, এই বাড়িটা হয়েছিল। এটারও ঠিক মেনটেন্যান্স হয় না, খুব একটা ভালো অবস্থা নেই। মোটামুটি একটা অবস্থা হয়েছে। এবার এখানে কাঁঠাল গাছ রয়েছে। গয়না বাক্স সিনেমাটির শুটিং যে বাড়িতে হয়েছিল তারই এই সদর দরজা।
টাকির হচ্ছে বিখ্যাত নলের গুড়ের পাটালি, এ হচ্ছে মৌঝোলা গুড়, এ হচ্ছে পাটালি, পিঠে পায়েস করতে হয়, আজ কুলির পায়েস, এতে রুটি দিয়ে খেতে হয়, দুধ রুটি আর দুধ আর মৌঝোলা, হেভি টেস্ট, সুপার টেস্ট, সন্দেশের মতো খেতে। আমাকে যে স্যাম্পলটা দিয়েছে এই স্যাম্পলটা খেয়ে দেখি কেমন। এবার দারুণ খেতে, তোমরা যখন আসবে তখন এরা থেকে নিতে পারো, দারুণ খেতে, টেস্ট খুব ভালো। এখানে নানা ধরনের গামছা পাওয়া যাচ্ছে। এখানে যে গামছাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বসিরহাটে গামছা, এগুলো বলছে তো ভালো হয়, এবার আমি জানি না, তোমরা নিতে পারো, নিয়ে দেখতে পারো কেমন। এটা হচ্ছে 8টা 8 বনগা লোকাল তাপস পালের সিনেমা যে সিনেমাটা হয়েছিল সেই সিনেমা তাপস পালের বাড়ি। এখন সেই বাড়িটা তোমাদের দেখাচ্ছি। তোমাদেরকে একটা সাইড দিয়ে দেখেছিলাম, এটা হচ্ছে বাড়িটার সামনের দিক, মানে ফ্রন্ট সাইড। এটা হচ্ছে ব্রিটিশ আমলের পুরনো নলকূপ। এখানে রিপেয়ার করা হচ্ছে। এখানে নানা ধরনের ফুল রয়েছে, তারপর এখানে পালং শাক হচ্ছে, পালং শাকের চাষ করা হচ্ছে। এখানে ছোট একটা কাঠের নৌকো আর একটা ছোট পুকুর রয়েছে। এই ব্রিটিশ আমলের নলকূপ, এখানে সংস্কার করা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা এখন যে বাড়িটি দেখছেন এটা হচ্ছে বিসর্জন সিনেমার নায়িকা জয়া আহসানের বাড়ি। এখন আমি তোমাদেরকে সেই বাড়ি দেখাচ্ছি। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন। গোলপাতা জঙ্গলে যাওয়ার পথে এরকম সর্ষে ক্ষেত রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। লোকাল ট্রেন তো দেখা যাচ্ছিল, কিন্তু ওখানে নেটের জন্য দেখাতে পারছিলাম না, নাহলে দেখতে অসুবিধা হতো। তাহলে ওদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর বেশি তোমরা একটা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছ। এবার সেই ক্যাম্পটা আছে গোলপাতা জঙ্গলের কাছে, মানে এই যেখানে এন্ট্রেন্স, এখান থেকে যেতে হবে। এবার সামনে মানে যে ঢোকার জায়গাটা, সেই ঢোকার জায়গাটা রয়েছে সেই বিএসএফ ক্যাম্প। ওখানটা তোমাদের কোনো জেরক্স, আধার হলে বা যে কোনো ডকুমেন্ট, সেগুলো জেরক্স হলে চলবে না, পুরো অরিজিনাল লাগবে। অরিজিনাল তোমাদেরকে দিতে হবে জমা, আবার যখন ফেরত আসা হবে তখন আর ফেরত দিয়ে দেবে। তোমাদের প্রথমে জমা দিয়ে তারপর যেতে হবে। তোমাদেরকে একটা সিরিয়াল নাম্বার দেবে, সেই সিরিয়াল নাম্বারটা আসার সময় তোমাদেরকে মুখস্থ বলতে হবে। সেটা বললে তোমাদেরকে নিজের যে ডকুমেন্ট তোমরা জমা দিয়েছো সেটা ফেরত দিতে হবে। আমি প্যাডেল ভ্যান করে যাচ্ছি। এই প্যাডেল ভ্যানে তোমরা যখন যদি যাও তাহলে পার হেড 10 টাকা করে পড়বে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেক খেজুর গাছ থেকে খেজুর বার করা হচ্ছে। সামনে দেখাচ্ছি খেজুর বার করা হচ্ছে। এখানে মিনি সুন্দরবনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট মূল্য 10 টাকা পার হেড। এখানে ছোলা মাখা, পেয়ারা মাখা এরকম পাওয়া যাচ্ছে। এখানে পাপড় ভাজা, তারপরে চপ পাওয়া যাচ্ছে। এখানে খেজুরের গুড় বার করা হচ্ছে, খেজুর গাছ সব বিক্রি করছে গুড়গুলো। মিনি সুন্দরবনের ব্রিজ এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে মিনি সুন্দরবনে যেতে হবে, মানে গোলপাতার জঙ্গলে। এখানে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এটা হচ্ছে বান গাছ, ইংলিশে কি নাম লিখেছেন ঠিক বুঝতে পারছি না। গোলপাতা জঙ্গলে আমরা এখন ঢুকেছি। এসে ব্রিজ, এই ব্রিজ করে যেতে হবে। গোলপাতা গাছ, সব গাছগুলোতে এখন নাম দিয়ে রেখেছে, মনে হয় না সব গাছে দেয়নি, অল্প কয়েকটা গাছেই দিয়েছে। এটা হচ্ছে গেওয়া গাছ।
তোমাদের যদি কারোর খিদে পেয়ে যায় তাহলে ওই পাশে ক্যান্টিন আছে, ওখানে অ্যারো দেওয়া আছে, আর তোমরা এখানে বসে রেস্ট করতে পারো। এখানে তোমরা যদি লেবু জল নাও তাহলে এখানে ফ্রিতে বাইনাকুলার্স দিয়ে তোমাদেরকে ওই বাংলাদেশ দেখতে দেওয়া হবে। এটা হচ্ছে ডিসকাউন্ট এভাবে বলছে। এই যে নদী, উপরে হচ্ছে বাংলাদেশ, তাই তো মনে হচ্ছে এখন দূরবীন দেখলে ওটাই দেখা যাবে, সামনে বাংলাদেশই হবে। তাহলে ও এবার 10 টাকা দিয়ে আইস, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ফুরি আইসক্রিম, সবাই ফুরি আইসক্রিম জল বলি। দারুণ খেতে, তোমরা এসে খেতে পারো, খুব ভালো। তার সাথে বাইনাকুলার্স তো দেখতে পাবে, সেটা আলাদাই কথা। বাইনাকুলার্স দিয়ে আমি বাংলাদেশের বর্ডার লোকজনকে দেখার চেষ্টা করে চলেছি। আর বাইনাকুলার্স দিয়ে আমি দেখলাম এবার যে জুসটা দিল সেটা তো দারুণ ছিল, আর বাইনাকুলার্স কারণ ঘোলাটে ঘোলাটে টাইপের, তারপরে ঠিক আছে দেখা যাচ্ছে ওটা দেখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, সেটা ফ্রি দিচ্ছে। সেটা তোমরা এমনি শরবত খাও তারপর ফ্রিতে দেখো, এমনি কিন্তু কেউ টাকা দিতে চাও না ওই শুধু বাইনাকুলার্স দেখার জন্য, একদম লাভ নেই। তোমাদেরকে ঢোকার সময় যে একটা ক্যান্টিন বলছিলাম, যে ক্যান্টিন রয়েছে, এটা হচ্ছে সেই ক্যান্টিন, গোলপাতা ক্যান্টিন। এখানে তোমরা চিজ বিস্কুট পেয়ে যাবে, তারপরে হচ্ছে চকলেট, নানা ধরনের চকলেট, জলের বোতল, মশলা মুড়ি, মুড়ি ঘুগনি, ডিম টোস্ট পেয়ে যাবে, লেবু জল, ঠান্ডা জল, মিষ্টি দই পেয়ে যাবে। এখানে একটা টাওয়ার আছে উঁচু মতো, সেখানে আমি এখন উঠছি। উপরে অনেকটা উঁচু মনে হচ্ছে, চলো দেখি উপরে কি আছে। এখন আর সেই টাওয়ারেই উঠে পড়েছি। এখানে দেখো নিচটা, যেখান থেকে আমি আসলাম টাইমলেস দেখাতে দেখাতে, এই সেই নিচটা পা, এখান দিয়ে যদি আমি পড়ি সিধা অন্য জায়গার টিকিট ধরতে হবে আমার, ট্রেনের টিকিট না, বুঝে নাও। এবার দেখাচ্ছে এখানে ভিউটা দারুণ, নদী তোমরা দেখতে পাচ্ছি যে ওখানে অল্পটুকু দেখা যাচ্ছে, গাছে পুরো ঢেকে গেছে, এত গাছ এখানে। তোমরা এখানে এসে এখন চা খেতে পারো, 5 টাকায় চা। তাদের স্টলটা দেখে দিচ্ছি, এখানে চা এখন বানাচ্ছে। আমি এখন চা খাচ্ছি, বেশি তোমরা দেখতে পাচ্ছ মিনি সুন্দরবনের গেট, মানে টিকিট কাউন্টার রয়েছে, দুধ চাটা 5 টাকা। আমি এখন চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এটা হচ্ছে যখন বিএসএফ ক্যাম্প হয়ে দেখালাম না কিছুক্ষণ আগে, সেই বিএসএফ ক্যাম্প থেকে একটু এগোলেই তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে তুলসী গাছ, কিন্তু এই যে গানটা বাজছে, গানটা আমার ভিডিওতে কপিরাইট মনে হয় পড়ে যাবে। এবার এটা লোগো ব্যাটের হবে কি হবে না তা ঠিক নেই। এই যে ইছামতি নদী, ওই পাশে বাংলাদেশ। আমি এখন চলে এসেছি জোড়াশিব মন্দির, এটা 300 বছরের পুরনো। চলো ভেতরে গিয়ে দেখি কেমন। এখানে 8টা শিব মন্দির রয়েছে, জোড়াশিব মন্দির।
এই পাশে একটা আর ওই পাশে একটা, দুপাশে দুটো। আর একটা শিব মন্দির, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখানে পুকুর ঘাট রয়েছে। আমি এখন চলে এসেছি ওই যে মন্দিরটা রয়েছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরটা উল্টো দিকে, মানে উল্টো দিকে বলতে পারবো না, ঠিক সামনে এখানে একটা ঘাট আছে। এই ঘাট রাজবাড়ি ঘাটে আমরা এখন ঢুকছি, টাকি রাজবাড়ি ঘাট। ওখানে হচ্ছে টাকি সিটি পার্ক, গাড়ি করে আসলে তোমরা ওখানে পার্ক করতে পারবে। এখানে রেস্টুরেন্ট আছে, তোমরা এই রেস্টুরেন্টে এসে অনেকে ইউটিউব চ্যানেলে দেখেছো, আমিও দেখে দিচ্ছি তোমাদের। নমস্কার, আমি গোপাল দাস, এখানকার টোটোওয়ালা। আপনারা যদি কেউ বেড়াতে আসেন এখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 9635394326। স্টেশনের থেকে আমাকে পেয়ে যাবেন। যদি টাকি ঘোরার ইচ্ছা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবার টাকির যে মেন জায়গা, সেই জায়গাতে আমি চলে এসেছি। এবার আমি চলে এসেছি, এবার আইলার টাকিটা তো দেখাবো। আইলার টাকি, এখানে তো অবস্থা পুরো খারাপ, একটা ছাগল শুয়ে আছে। এসব মার্বেল এখানে এবং গাছ রয়েছে, গাছ রেখেছে এখানে, কি সুন্দর না লাগছে। ডাক্তার বিধানচন্দ্র রায় মূর্তি রয়েছে এখানে। এখানে সুন্দর বেঞ্চ করা আছে, এখানে তোমরা বসতে পারো আর বসে নদী দেখতে পারো। দেখো এখানে একবার শেষ হওয়ার সাথে হ্যান্ডশেক করছে। এখানে একটা আছে ব্লু টেডি বেয়ার মনে হচ্ছে। এখানে একজন তো সৈকত দেখতেই ব্যস্ত, মানে নদী দেখতে ব্যস্ত রয়েছে। এখানে এখন লাইট রয়েছে, একটা লাইট তাও আবার ভাঙা। এখানে বসার জায়গা আছে, তোমরা এখানে বসতে পারবে। আমি ক্লান্ত হয়ে গেছি, তাই ঘুরে ঘুরে এখানে বসে আছি, বসে দেখছি। একটু উঁচু মতো জায়গাটা, এখানে পা উঠে রেখেছি আমি, একটা পা নিচে রয়েছে আমার। তোমরা এখানে বোটিং করতে পারো, বেশি বোটিং করার জায়গা আছে। আই লাভ টাকি যেখানে লেখা আছে তার থেকে একটুখানি এগিয়ে আসতে হবে, এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে এই জায়গাটা। টুরিস্ট হেল্প ডেস্ক, তার পাশেই এই যে নৌকা এখানে ছাড়া হয়। শেয়ার হচ্ছে, মানে তোমরা রিজার্ভ করতে পারো, আবার শেয়ার করতে পারো। শেয়ার যদি নাও তাহলে পার হেড 100 টাকা করে পড়বে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। রিজার্ভ কত করে? 1 থেকে 10 জন পর্যন্ত রিজার্ভ 1000 টাকায় একটা সাইড, এবং দুটো সাইড গেলে মোহনা এবং বর্ডার গেলে 1800 টাকা 10 জন। আর পার হেড টিকিট একটা সাইডে 100 টাকা, দুটো সাইডে গেলে 200 টাকা। 1 থেকে 15 জন পর্যন্ত টিকিটের বোর্ডে যাবে। এখানে টিকিট কেটে তোমরা ওই নিচে নামতে হবে, নিচে নেমে তারপরে এই নৌকা চড়তে পারবে। ওখানে এখন কয়েকটা নৌকা চলছে। নিচে নেমে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখানে একটা কুলফি আছে, একটু সাবধানে নামতে হবে আমার, কারণ পড়লে আমি সেটা শেষ। যদিও কারণ বিশেষ গভীর নেই মনে হয়, তাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। এখান থেকে যাচ্ছি না নিচে। এবার এখানে সব ভারতের পতাকা লাগানো রয়েছে, ভারতের পতাকা লাগানো আছে তো বুঝলাম, কিন্তু বাংলাদেশি পতাকা কোনো কিছুই দেখলাম না। আর ওই পাশে তো কিছুই নেই, না ওই পাশটা আছে, বাংলাদেশের ওদিকটা আছে, 3টে মাত্র নৌকা আছে। আর একটা মনে হচ্ছে ভাসছে নাকি কোথায়, আমি বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছি কিনা এই না, আর নিচে নামবো না আমি, তাই আমি এখানে দেখাচ্ছি।
তোমাদেরকে একটা টিপ দিয়ে দিচ্ছি, সেই টিপটা হচ্ছে তোমরা যখন টাকিতে আসবে তখন নামার পর যে টোটোগুলো দেখতে হবে সেই টোটোতে উঠবে না, সেগুলো বেশি দাম নেবে। একটুখানি এগিয়ে গিয়ে রানিং টোটো বা যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে ধরার চেষ্টা করবে। আমাদের থেকে নিচ্ছে 800 টাকা। আর তোমরা যদি মাঝখানে কোথাও নামো, মানে টাকি যে আইলার টাকি যেটা দেখালাম সেখানে যদি নামো, সেখান দিয়ে যদি তোমরা আবার স্টেশনে আসো তাহলে তোমাদের 15 টাকা নেবে, আবার 20 টাকাও নিতে পারে। সেভাবে তোমরা নিজেদের মতো নিয়ে নেবে। বন্ধুরা, তোমাদেরকে আমি টাকি পুরো ট্যুর করে দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা ভালো কমেন্ট করে দেবে। আবার দেখা হবে এরপরে ব্লগে।